আমাদের প্রিমিয়াম পেইড নোটপত্রের এটা হচ্ছে অফিসিয়াল পিডিএফ। আর এই অফিসিয়াল পিডিএফের একদম উপরের এই মার্কিন যুক্ত এলাকা হচ্ছে প্রথম সেক্টর। এখানে আমাদের সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসটাকে রাখা থাকে, ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, কোন সাবজেক্ট সেটা, সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল, আমাদের ইউটিউব চ্যানেলের নাম, আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এবং এটা কোন অধ্যায়ের পিডিএফ সেটাও কিন্তু লেখা থাকে। তারপরে আমাদের নোটপত্রের সাথে আরও যে বিষয়গুলো পাবে সেগুলো এই সেকেন্ড সেক্টরে লেখা থাকে, যেমন সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাচ্ছ, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন পাবে, প্রত্যেকটা প্রশ্ন দ্বিভাষিক পাচ্ছ, প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশে থাকবে, উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়, সম্পূর্ণ নোটস এবং অধ্যায় ভিত্তিক প্রস্তুতি। তোমরা চাইলে শুরু থেকে কেউ যদি ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নিতে চাও তোমরা সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নিতে পারবে 850 টাকায় মেজরের। কেউ যদি মনে করো আমি সাজেশন ভিত্তিক প্রস্তুতি নেব, মানে ওই 20 থেকে 22টা কোশ্চেন পড়েই যদি এই সিলেবাসটা পরিপূর্ণ করতে চাও, এই সেমিস্টারটা কমপ্লিট করে টপকে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের 850 টাকা পেমেন্ট করতে হবে। দুটো কিন্তু আলাদা আলাদা নোটপত্র। ফুল নিলে সেখানে সম্পূর্ণ সিলেবাসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি, আর সাজেশন নিলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকেই শুধু রাখা আছে। প্রাইস উভয় ক্ষেত্রেই কিন্তু সেম। আমরা নিচে আসবো, আমাদের পেইড নোটসের সিলেবাসটাকে রাখা আছে, সেটা তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নিতে পারো। প্রথম দুটো অধ্যায়, তারপরে এখানে অধ্যায়গুলো রয়েছে, এখানে অধ্যায় রাখা আছে এবং এখানে কোশ্চেন প্যাটার্নটাও কিন্তু রাখা আছে। আমি পার্সোনালি মনে করি যে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন না জেনে কেউ যদি প্রস্তুতি নাও, তোমার প্রস্তুতি কিন্তু দিশেহারা প্রস্তুতি হবে। তার জন্যই আমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন মেনে প্রত্যেকটা বিষয় পিডিএফ আকারে যতদূর হয় ততদূর কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিছু ডেমো কোশ্চেন দেখে নেওয়া যাক, যে টাইপের কোশ্চেনগুলো আমাদের পেইড নোটসে থাকবে। আর এখানে যে ডেমোটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুল সিলেবাস ভিত্তিক যে নোটপত্রটা সেটা। তো এটা আমাদের প্রথম দুটো অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো, মাত্র 3খানা কোশ্চেন আমি তোমাদের সামনে শেয়ার করছি, কিন্তু প্রথম দুটো অধ্যায় থেকে আরও কিছু কোশ্চেন পড়তে হবে যেগুলো কিন্তু নিচে থাকবে। ডেমো আকারে দেখিয়ে দিচ্ছি কোন কোশ্চেনগুলো হতে পারে। ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো, গণতন্ত্র পরিষদের গঠন কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর ভারতীয় সংবিধানের মৌলিক নীতিগুলি কী কী বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। যেমনটা আমি এর আগে বললাম, সিলেবাস পাচ্ছ, কোশ্চেন প্যাটার্ন পাচ্ছ, সেটা তোমরা মিলিয়ে নিয়েছো। অফিসিয়াল কিন্তু লাইভ তোমাদের সামনে শেয়ার করছি এবং যেমনটা বললাম প্রত্যেকটা কোশ্চেন বাংলা এবং ইংলিশে পাবে, সেটারও কিন্তু প্রমাণ তোমরা পেয়ে গেলে। এক্সপ্লেইন দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? এটা আমাদের কোশ্চেন বোথ বাংলা আর ইংলিশ দুটো ভাষায় রাখা আছে। যাদের উত্তরের ডেমো প্রয়োজন তোমাদেরকে বলেই দিয়েছি যে উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়। এখানে প্রশ্নটির বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন, উত্তর শুরু হচ্ছে, এটা ভূমিকা দিয়ে লিখতে পারো, এখান থেকে শুরু হলো। তারপরে আমাদের প্রশ্নে জানতে চাইছে কি ঐতিহাসিক পটভূমি, তো এখান থেকে শুরু হচ্ছে। তো এখানে বলাই আছে যে নিচেই বিস্তারিত যে ঐতিহাসিক পটভূমিগুলো তোমরা পজ করে পড়ে নিতে পারো। এভাবে কিন্তু উত্তরটা চলছে। 6 নম্বরের প্রশ্নের জন্য যতটুকু শব্দে একদম ইউনিভার্সিটির গাইডলাইন্স মেনে আমাদের নোটপত্রটা কিন্তু তৈরি করা। যেমন এখানে ভারতীয় কাউন্সিলের আইনসমূহ রয়েছে 3টা, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, 1892, 1909, এগুলো কিন্তু সেপারেট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই নোটপত্রটা তৈরি করা। আমি আবারও বলছি, তোমরা কেউ যদি সাজেশন ভিত্তিক প্রস্তুতি সেমিস্টারের শুরু থেকে নিতে চাও, তোমাদের ক্ষেত্রেও সেম প্রাইস 850 টাকা। তোমরা এখানে কোশ্চেন সংখ্যা কম পাবে, 20 থেকে 22খানার মতো কোশ্চেন। আর কেউ যদি ফুল সাজেশন ভিত্তিক প্রস্তুতি চাও, সেক্ষেত্রে তোমাদের কি করতে হচ্ছে, তোমরা সিলেবাসের একদম খুঁটিনাটিগুলো যেগুলো জানা প্রয়োজন, পড়া উচিত, সেগুলো কিন্তু আমরা ডিটেলসে রেখেছি। সাজেশন ভিত্তিকও রয়েছে, আবার ফুল নোটও রয়েছে। দুটো কিন্তু সেপারেট প্রাইস, দুটো কিন্তু আলাদা আলাদা প্রাইস। এই হলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করো। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির প্রস্তুতির সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল। বিগত 4-5 বছর থেকে আমরা আমাদের পেইড নোটস দিচ্ছি এবং ছাত্রছাত্রীরা কিন্তু কোনোভাবেই নিরাশ হয়নি। আমাদের নোটপত্র থেকেই পরীক্ষা প্রশ্নাবলী কিন্তু হুবহু কমন এসেছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।